হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ফারহানা নাসরিন, ফারহানা ফ্যামিলি ব্লগে আপনাদের জানাই স্বাগত। আজকের পর্বে আমি তৈরি করে দেখাবো সল্টেড কুকিজ। চলুন তাহলে দেখে নিই কীভাবে সল্টেড কুকিজ তৈরি করতে হয়। সল্টেড কুকিজ তৈরি করার জন্য আমি এখানে মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ কালো জিরা, আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ লবণ। এখন আমি সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। শুকনো উপকরণগুলো মেশানো হয়ে গেছে। এখন একটি ডো তৈরি করে নিব। সেই জন্য আমি 1/3 কাপ পরিমাণ গোলানো বাটার নিয়ে নিলাম। আমি এখানে গোলানো বাটারটা একসাথে না দিয়ে অল্প অল্প করে দিয়ে তারপরে একটা ডো তৈরি করে নিচ্ছি। আপনারা যারা নতুন এসেছেন আমার চ্যানেলে, প্লিজ আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে ফেলুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। দেখুন ডো তৈরি করা হয়ে গেছে। এখন আমি যে প্লেটে বিস্কিটটা ব্রেক করে নিব, সে প্লেটে সামান্য পরিমাণ তেল দিয়ে ব্রাশ করে নিচ্ছি। এখন একটি সাদা কাগজ কেটে প্লেটের উপর দিয়ে দিলাম, আর দিয়ে ভালোভাবে তেল ব্রাশ করে নিচ্ছি। এখন আমি বিস্কিটের শেপ দিয়ে নেব। সেই জন্য পরিমাণ মতো ডো নিয়ে নিলাম, আর নিয়ে হাতে এইভাবে আমি বিস্কিটের শেপ দিয়ে নিচ্ছি। দেখুন বিস্কিটের শেপ দেওয়া হয়ে গেছে। এখন একটা চাকু দিয়ে আমি এটাকে একটু হালকাভাবে কেটে নিচ্ছি। সবগুলা বিস্কিট বানানো হয়ে গেছে। এখন আমি এটাকে ব্রেক করে নেব। চুলাতে একটি ননস্টিকের হাঁড়ি বসায় নিলাম, আর ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে হাই হিটে 5 মিনিট গরম করে নিচ্ছি। ঢাকনাটা সরিয়ে নিলাম। এখন আমি বিস্কুটের প্লেটটা এটার উপরে বসিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব, আর সেই সাথে ছিদ্রটাকেও লবঙ্গ দিয়ে বন্ধ করে দিচ্ছি। 45 মিনিটের জন্য আমি ব্রেক করে নেব। ফিরে আসলাম 45 মিনিট পর। ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। এখন আমি চুলা থেকে প্লেটটা নামিয়ে নিচ্ছি। নামিয়ে একটা স্ট্যান্ডের উপর রেখে বিস্কুটগুলোকে ঠান্ডা করে নিচ্ছি। দেখুন তৈরি হয়ে গেল অল্প সময়ের মধ্যে অল্প উপকরণ দিয়ে সল্টেড কুকিজ। সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।